ডক্টর ইউনূস সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা, সম্ভবত দেখিয়ে দিবেন। স্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস, লিমিটেশন, শর্টকামিংস, ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি। নির্বাচন কমিশনার সিইসি, প্রধান নির্বাচন কমিশনার একটা হুঙ্কার দিয়েছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, শুধু সিইসি না, টোটাল ইউনূস সরকার দেখিয়ে দিবে যে তারা কি, এবং এটা পুরো জাতি টের পাবে। বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের রদবদলের পর আপনারা মজা বুঝবেন। এখন স্বাভাবিক, দেখেন এই সরকার ভালো কিছু করলে এটা বিএনপির জন্য ক্ষতিকর। যেমন জামাত 3 জানুয়ারি মহাসমাবেশ করবে, তাদের একটা দাবি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এখন অবৈধ অস্ত্র কাদের কাছে? বিএনপির কাছে। অবৈধ অস্ত্র উদ্ধার করলে বেকায়দায় পড়বে কারা? বিএনপি। তো দর্শক, এই জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করলে বিএনপি ধরা খাবে, এবং যদি পেশি শক্তির বিরুদ্ধে, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়, তাহলে সেই ব্যবস্থা ধরা পড়বে কারা? উত্তর হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। নির্বাচনের আগে বিএনপি বেকায়দায় পড়বে, এটা বিএনপি টের পেয়েছে। যেমন এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে যাকেই বানানো হোক, ডক্টর খলিল রহমান হোক আর যে হোক, বিএনপির লোকজনের লেখালেখি শুরু করেছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু কাকে উপদেষ্টা বানাবে কি বানাবে না, ইটস আপ টু ইউনূস, ইটস নট আপ টু বিএনপি। এবার ইউনূস উইল ডিসাইড। অলরেডি মির্জা ফখরুল বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ওটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের ভয় বলেছেন, কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো অনেকটা ধ্বজভঙ্গ। এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বিএনপির কিছুই হচ্ছে না। বিএনপির লোকজন চাঁদাবাজি করতে পারে, অবৈধ অস্ত্রবাজিও করতে পারে, গ্রামগঞ্জের থ্রেট মাস্তানি সবই করতে পারে, নির্বাচন আচরণবিধির তোয়াক্কাও করবে না তারা, এবং হুমকি দিচ্ছে যে ভোট চুরি করে তারা জিতে যাবে, কেন্দ্র দখল করবে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলেই বিএনপির এই ফ্রি খাওয়া এটা চলবে না, এটা শেষ হয়ে যাবে, বিএনপি ধরা খাবে, তখনই খেলা জমবে, বিএনপি বেকায়দায় পড়বে। এক হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন, আর যিনি আসবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারণে পরিবর্তন হচ্ছে তার যে দুর্বলতা, নতুন যিনি আসবেন তিনি তো সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাকে যেন কেউ গালি দেওয়ার সুযোগ না পায় সেটা তিনি মেকআপ করবেন। অর্থাৎ তিনি অ্যাকশন নেবেন, এতে কোনো সন্দেহ নেই। সাথে সাথে আর জামাত মহাসমাবেশ করার পর, যেহেতু জামাতের মহাসমাবেশ হবে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ, এত বড় মহাসমাবেশ করার সক্ষমতা বিএনপি বা কেউ রাখে না, অতএব এই জনতার দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে। জামাতের দাবির পর অবৈধ অস্ত্র উদ্ধার বা নানান বিষয়ে সরকার আরো সিরিয়াস হবে, তারপর খেলা আরো জটিলে জমে যাবে, তখন বিএনপি আরো বেশি বেকায়দায় পড়ে। এখানে বিএনপিকে টার্গেট করে কোনো নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা, নতুন কোন সরকার কেউ কোনো পদক্ষেপ নেবে না। পদক্ষেপ নিবে জাস্ট, এখানে দেখেন এটার দলিলটা আমি দিই আগে। আমি যে এখানে বিএনপি বিএনপি বলছি, যে বিএনপি বেকায়দায় পড়বে, বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে, এটা দলিলটা নেন আগে। অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই ওটা বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপি বিশ্বাস করে। যেমন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে। এখানে কোন দলের নাম বলে নাই, তিনি বলছেন চাঁদাবাজের গ্যাংস্টার। পুরো বিএনপি সাদিক কায়েমের উপর ঝাঁপিয়ে পড়েছে যে বিএনপি কে কেন দায়ী করলো। আরে ভাই, এখানে বিএনপির নাম বলেছে চাঁদাবাজার গ্যাংস্টারদের কথা। এমনকি সাদিক কায়েমকে ক্ষমা, কিছুটা হলো দুঃখ প্রকাশ করতে, যে আমি দুঃখ প্রকাশ করছি, ভুল বুঝেছেন এই জন্য, এতেও সাদিক কায়েম বাধ্য হয়েছে, এটা করেছে শেষ পর্যন্ত। অথচ সাদিক কায়েম কারো নাম বলেন নাই। তাহলে বোঝা যায় যে চাঁদাবাজের বিরুদ্ধে বললে, বা চাঁদাবাজ, গ্যাংস্টার, অবৈধ অস্ত্র এগুলোর বিরুদ্ধে বললে, অ্যাকশন নিলে ওটা অটোমেটিক্যালি বিএনপির বিরুদ্ধে যায়, এটা বিএনপিও জানে। আমি একটা উদাহরণ দিই। প্রায় আপনি কোনো বাসের মধ্যে, পাবলিক পরিবহনে তো আমি সাধারণত চলি না বা অভিজ্ঞতা নাই, প্রায় 10 বছর আগে 8-9 বছর আগে পাবলিক পরিবহনে চলেছি।
তা আপনি পাবলিক কোনো পরিবহনের মধ্যে আপনি বলবেন চাঁদাবাজ, দেখবেন যে ওই পরিবহনের মধ্যে যদি কোনো বিএনপি থেকে থাকে সে লাভ দিয়ে উঠবে। এমনকি এখন আমাদের অবস্থা, পাবলিক পরিবহনে তো ম্যাস পিপল থাকে, বিশেষায়িত জায়গা যেসব জায়গায় একটু অভিজাত শ্রেণীর লোকজন যায়, খায়, বসে। আমি টেস্ট করেই বলছি, আপনি যদি সেখানে, আপনি কোনো 5 স্টার হোটেলে বসে যদি আপনি আলোচনা করেন যে চাঁদাবাজির যে অবস্থা, তখন আশেপাশের টেবিলে বিএনপি কেউ থাকলে সে লাভ দিয়ে উঠবে। মানে অপরাধ এবং বিএনপি সিনোনিমাস হয়ে গেছে, এটা বিএনপিও বিশ্বাস করে, স্বীকার করে। আপনি টেস্ট করে দেখেন, আপনি একটা বাসের মধ্যে বসে আপনি জোরে বলবেন চাঁদাবাজ, দেখবেন যে বিএনপি কেউ থাকলে হয় সে ভয় পাবে, নইলে সে রেগে যাবে। দুইটার একটা। কারণ ভয় পাবে এই কারণে যে আমিই তো চাঁদাবাজ, আমাকে আবার ধরে কিনা, আর রেগে যাবে যে আমাকে চাঁদাবাজ বলে এত বড় সাহসকার। দুইটার একটা হবে। যদি সে পাওয়ারফুল হয় তাহলে সে রেগে যাবে, আর যদি সে ভীতু হয় তাহলে সে ভয় পাবে। অতএব এই সিইসির যে হুঙ্কার, এবং ইউনূস সরকার, ইউনূস নিজেও এভাবে হুঙ্কার দিচ্ছেন যে আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই, আমরা এই করব সেই করব, অ্যাকশন নিব। এটা যদি আসলেই নেয় তাহলে বিএনপির জন্য সেটা দুঃসংবাদ হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ, ল সবার জন্য সমানভাবে প্রয়োগ করবে। আপনাদের উপর গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তি লগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। তা আমি বিশ্বাস করি যে ইউনূস সরকার ইনক্লুডিং সিইসি সর্বোচ্চ চেষ্টা করবেন নিরপেক্ষতা বজায় রাখার এবং অ্যাকশন নেবে নিরপেক্ষতা নিশ্চিত করতে। তো বিএনপি যখন দেখবে যে না, যে নিরপেক্ষ, সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হবে, আর নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল কি হবে এটা পুরো জাতি জানে, যে জামাত জিতবে। নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সহিংসতা মুক্ত নির্বাচন বিএনপি দেখলেই ওই নির্বাচন বানচাল করে তারেক রহমান আবার লন্ডনে চলে যাবে। আর এই জন্য খালেদা জিয়াকে ব্যবহার করে বলবে যে আম্মা অসুস্থ, এখন লন্ডন নেওয়া লাগবে, তারপরে তার এয়ার অ্যাম্বুলেন্সে উঠে চলে যাবে, আর আসবে না। আর বলবে যে এখন নির্বাচন সম্ভব না, এই অবস্থায় আমরা যাই, আপনারা যা করেন করেন। এখন বিএনপিকে ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে বানচাল করার, আর বিএনপি নির্বাচন বানচাল করা বিএনপির জন্য খুব ইজি। তবে সরকারের হাতে আরেকটা মেকানিজম আছে, জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে একদম নিষিদ্ধ করেনি বা কোনো রকম রেখে দিয়েছে এ কারণে, কারণ জাতীয় পার্টি নির্বাচন করা মানে আওয়ামী লীগ নির্বাচন করা। যদি দেখে যে আওয়ামী লীগ যদি দেখে যে বিএনপি নাই, তাহলে আওয়ামী লীগ ঠিকই জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে তাদের জনশক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে। তখন বিএনপিকে বাদ দিয়ে কিন্তু পার্টিসিপেট ইলেকশন হতে পারে। যেহেতু অধিকাংশ জনগণ এখন জামাত করে, জামাতের লোকজন ভোট দিতে যাবে, সাধারণ জনগণের ভোট দেওয়ার আগ্রহ, বিএনপির ফিক্সড ভোটার একদম কমে গেছে। আর সেখানে আওয়ামী লীগ রিপ্লেসড হলে বিএনপিকে বাদ দিয়েও, এখানে কাকে বাদ দিয়েছি কি এটা না, মূল হচ্ছে যে কত পার্সেন্ট ভোটার ভোট দিতে গিয়েছে। যদি 80%, 78%, 70% মানুষ ভোট দিতে যায়, তাহলে এটা ইতিহাসের সেরা নির্বাচন। কে অংশগ্রহণ করলো কি করলো না এটা দেখার বিষয় না। যাই হোক দর্শক, ইউনূস সরকার দেখিয়ে দিবে তারা কি, যার ভয়ে বিএনপি নির্বাচন বানচাল করে লন্ডনেও চলে যেতে পারে।